শোনেন, আপনাদের মেধা থাকলে আপনারা অন্য কিছু করে খাইতে পারতেন। বর্তমান সময়ে দেখেন সরকারি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে শতকরা 80% তারা দুর্নীতি ঘুষের সাথে জড়িত। তারা বেতন পায় 10,000, 20,000, 25,000, 30,000। তাদের ফ্ল্যাট, বাড়ি, গাড়ি তলিয়ে গেছে, ভরে গেছে। বিদেশের মাটিতেও ফ্ল্যাট কিনে তারা বিলাসবহুল জীবনযাপন করে। মেধা আর হলো কোটা সংস্কার হলো ফাও। এরা সরকারি চাকরি নিতে চাচ্ছে, সরকারি চাকরি নেবে, নিয়ে দেশ এবং জনগণের টাকা কীভাবে লুটে পুটে খাওয়া যায় সব হলো এই ধান্দা। কোটা সংস্কারের আন্দোলন করার কোনো প্রয়োজন নাই তো। এখানে আন্দোলন করা উচিত ছিল ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করা উচিত ছিল। তাহলে আপনারা আমার সুবিধা হতো, সাধারণ জনগণের সুবিধা হতো। আর যারা এই সরকারি চাকরি নেবে তারা আপনাদের উপকার করবে, 20,000, 30,000 টাকা বেতন পেয়ে তারা দেশের উন্নতি করবে, এটা কোনোদিনও ভাইবেন না। এই অনেক মেধাবীরা কিন্তু চাকরি করতেছে, দেশের বিভিন্ন জায়গায় বইসা চাকরি করতেছে, সরকারি চাকরি। তারা কি করতেছে দেশের জন্য আমরা তা দেখতে পারি, কিছুদিন পর পর নিউজ বের হয়। ঠিক আছে, মেধা কেমন কাদের তা আমরা বুঝতে পারি। আচ্ছা, আপনার কথা মতো আপনি বলতেছেন যে আমাদের যারা কোটা আন্দোলন করতেছে তাদের যদি সত্যি মেধা থাকতো, মেধা করতে যে মেধা দিয়ে চাকরি করবে, কোটা দিয়ে চাকরি করবে না, কোটা মেধা দিয়ে চাকরি করবে, তাদের মেধা আছে, তারা চাকরি না করেও অন্য কিছু করে খাইতে পারতো। তাহলে এখন আমার কথা হচ্ছে যারা এখন চাকরি করতেছে অবশ্যই তারা কোটা দিয়ে নিয়ে আসছে। এখন আপনি বলতেছেন যারা সরকারি চাকরি এখন আছে তারা সুদ, ঘুষ, দুর্নীতির সাথে জড়িত। তো আসলে হ্যাঁ, আমি এটা আপনার সাথে একমত। কিন্তু তাহলে কারা করতেছে এটা? যারা কোটা দিয়ে আসছে, বেশিরভাগই তো কোটা, 56% সব, মানে সবাই বলতে 56%, কিন্তু অনেক ক্ষেত্রে আছে হচ্ছে 86%, বা এই রেলওয়ে সহ আরও কয়েক জায়গা আছে যেখানে আরও বেশি। তো হোয়াটএভার, 56% কোটা। তো এই 56% মানুষ তো সরকারি চাকরি করতেছে যারা কোটা নিয়ে ঢুকছে। তো তাই দুর্নীতি কারা করতেছে? এর ভিতরে কি এই কোটাধারী কেউ নাই? শুধু মেধা দ্বারা তারাই করতেছে। ডাইরেক্টলি আপনি কী করে জানলেন যে হচ্ছে মেধা দিয়ে ঢুকছে তারাই দুর্নীতি করতেছে? যারা কোটা দিয়ে করে নাই, কারণ বেশিরভাগই তো কোটা দিয়ে ঢুকছে। কারণ মেধা সবারই আছে, মেধা সবারই আছে, কিন্তু যারা কোটা নিয়ে ঢুকছে তারাই তো বেশি ঢুকছে, তারা সুযোগ বেশি পাচ্ছে, তারা বিশ্ববিদ্যালয়ে ঢোকার ক্ষেত্রে সুবিধা পাচ্ছে আগে, আবার হচ্ছে চাকরির ক্ষেত্রে, দুই ক্ষেত্রে সুবিধা পাচ্ছে। তাহলে তারাই তো আসলে মেন কালপ্রিট। তারা তো বুঝছে যে কীভাবে সুবিধা নিতে হয়। তো তারা সুবিধা নিতে নিতে তাদের একটা লোভ হয়ে গেছে। তো এখন যেহেতু তারা দেখতেছে যে সবাই আন্দোলন করতেছে যে আর সুবিধা তো আমরা এত সুবিধা পাবো না, তাই তাদের জ্বলন উঠেছে। এবং আপনার উঠতেছে কেন? আপনি কি সুবিধা কোটাধারী? আপনার কি কোটা আছে যার জন্য আপনি এই কোটার বিপক্ষে কথা বলতেছেন? আচ্ছা, সব কিছু বাদ দিলাম। তো আপনার কথা মতো যারা মেধাধারী তারা হলো সরকারি চাকরি না করে অন্য কাজ করলো, তাহলে এই জায়গায় কারা আসবে? সরকারি চাকরির যে পদগুলো এগুলো তো খালি থাকবে না, কেউ না কেউ তো আসবে, তাই না? সে এলো মেধাধারী হোক আর কম মেধা হোক আর যেই হোক, কেউ না তো মুক্তিযোদ্ধার নাতিপুতি হোক আর হচ্ছে সাধারণ মানুষ হোক, কেউ না কেউ তো আসবে। এটা তো খালি থাকবে না। এখন আপনি বললেও থাকবে না, আপনি না বললেও থাকবে না। তাহলে সেই পদগুলো যারা বসবে তারা যে সৎ থাকবে তার গ্যারান্টি কি? যখন এটা সবাই লোক কোটা থাকবে, মুক্তিযোদ্ধার সন্তানরা আসলো, সাপোজ কোটায় থাকবে, মুক্তিযোদ্ধার সন্তানরা আসলো, তারা কি সবসময় একেবারে দুর্নীতি ছাড়া তারা কি থাকতে পারবে? আচ্ছা, যদি থাকে তাহলে আপনি নিয়ে এসে দেখান, আপনি যুক্তি দেন যে না, দেশে যেতে এত দুর্নীতি হচ্ছে, এত টাকা পাচার হচ্ছে, তাহলে মুক্তিযোদ্ধার সন্তানদের বা নাতিপুতিদের বসান, তাহলে আর কোনো পাচার হবে না, দেশের টাকা দেশে থাকবে। এই গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, আপনি যদি এই নিশ্চয়তা দিতে পারেন, তাহলে আপনি সরকারকে গিয়ে বলেন, যারা আন্দোলন করছে তাদেরকেও গিয়ে বলেন যে আপনারা ভাই কেউ মারামারি করেন না, আপনারা সবাই থামেন। এই দেশে যে লুটপাট হচ্ছে, লুটপাটের বিপক্ষে যদি আপনারা যাইতে চান, তাহলে অবশ্যই আপনাকে কোটা যারা আছে তাদেরকে সাপোর্ট করতে হবে। তা উল্টো আরও 100% কোটা দিয়ে সব কোটাধারীদের নিয়ে আসেন, আর আপনারা যারা মেধাবী আছেন ভাই, তারা আপনারা অন্য কাজ করে খান। আপনার যুক্তি অনুসারে আপনি সেটাই করেন। যদি দুর্নীতিমুক্ত, আপনি দুর্নীতির কথা বলতেছেন যে দুর্নীতি করে খাই, এ করে খাই, সে করে খাই, কেউ না কেউ আসবে ভাই, সে কোটাধারী হোক আর কোটা ছাড়া হোক, কেউ না কেউ তো এই পদে আসবে, কেউ বসবে চেয়ারে। তাহলে আপনার এই অযৌক্তিক কথা বলে তো লাভ নাই। হ্যাঁ, পরিশেষে আমি একটা কথা বলতে চাই, আমি যারা কোটার বিপক্ষে আন্দোলন করতেছে আমি তাদের পক্ষে, ঠিক আছে? যারা কোটা বিরোধী যারা আন্দোলন করতেছে ছাত্ররা, আমি তাদের পক্ষে। কারণ তারা চাচ্ছে কোটার একটা যৌক্তিক সংস্কার। তারা এটা চেয়েছে যে হ্যাঁ, কোটা থাকতে পারে, একজন মুক্তিযোদ্ধা সে করছে, দেশের জন্য অবদান রাখছে, তার কোটা থাকতে পারে। একজন প্রতিবন্ধী, তার কোটা থাকতে পারে। যারা পিছিয়ে পড়া গোষ্ঠী, তাদের জন্য কোটা থাকে, কিন্তু একটা যৌক্তিক পরিমাপে, যেমন 2%, 5%, 10%, একটা মানে নিয়ন্ত্রণিত। তাই বলে 56% এত গ্রহণযোগ্য না, তাই না? এটার বিপক্ষে জাস্ট কথা বলছে, এছাড়া তো কিছু না। তারা বলছে একটু কমায় আনেন, যেন বৈষম্যটা কমে,
ঠিক আছে, আমরাও লেখাপড়া করতেছি, আমরা লেখাপড়া দিন রাত লেখাপড়া করতে, অনেকে গরিব, যাদের বাপ মা কৃষক, তারা কষ্ট করে কৃষির টাকা দিয়ে তারা ছেলে মেয়ে লেখাপড়া করাচ্ছে, তো তাদেরও তো হক আছে যে না আমার ছেলেও সরকারি চাকরি করবে। একটা সরকারি চাকরি মানে সবাই জানে যে একটা নিশ্চয়তা, জীবনে নিশ্চয়তা পাওয়া যায়, বা একটা সম্মান, সমাজে একটা সম্মান পাওয়া যায়, এটার জন্য। দুর্নীতির জন্য করে না ভাই। আপনার তো ইন্টেনশন, আপনার তো মাথায় সবটা এটা আছে যে ভাই দুর্নীতি করবো, সরকারি চাকরিতে ঢোকা মানে দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। হ্যাঁ, সবাই তো দুর্নীতি করে না, কিছু মানুষ যারা আছে অসৎ, যাদের নীতি নৈতিক তাদের কিছু নাই, যারা দেশকে ভালোবাসে, ওরা আসলে রাজাকার যদি বলতে হয় তাদেরকে বলা উচিত, যারা দেশের টাকা বিদেশে পাচার করে এবং অনৈতিক টাকা এবং অবৈধ টাকা অর্জন করে, এটা তারাই এখন হতে পারে রাজাকার। ঠিক আছে, এবং তারা ছাড়াও দেশে আরো অনেক ব্যক্তি আছে যারা সুষ্ঠুভাবে ন্যায়ের সাথে সরকারি চাকরি করতেছে। ঠিক আছে, তো এইসব শুধু কাজ মানে ফাও কথা বলবেন না। যদি কোনো কাজ না থাকে ভাই, তাহলে যে ঘাস কাটেন ভাই, গরুর ঘাস কাটেন, তাও কাজে দিবে। আপনার বাপ মা আপনার বাপ যে কাজ করে সে কাজে একটু হাত দেন, তাতে আপনার লেখাপড়া তো আপনার তো লেখাপড়া হলো, আপনার তো ব্রেন নাই। যাদের ব্রেন আছে তারা না আন্দোলন করছে, আপনার তো ব্রেন না, আপনি কি করবেন? তারা তো তাও একটা কম্পিটিশনের মধ্যে চাকরি নেবে, আপনার তো কিছু করার নাই। আপনি ঘোড়া ঘাস কাটেন।